বঙ্গবন্ধুর ওই কিসে চলে যাব, সেখানে তার কবর ভাঙচুর করবো। স্পষ্ট কথা, বাংলাদেশে কোন স্বৈরাচারের কবর আমরা রাখতে দিব না। তারা যেমন আমাদের দেলোয়ার হোসেন সাঈদীর কবরকে আপনারা দেখেছেন কিভাবে আপনারা দেখেছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর কবরের সময় কিভাবে বাগড়া দিয়েছে। ইতিহাস সাক্ষী যে একজনের জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আরেকজনের জন্য জানাজা না হয় সারা দেশে হরতাল অবরোধ চলেছে। তো এই কারণে আমরা তার জানাজা কি, তার কাপড়ের জন্য মানুষ কাপড় পর্যন্ত দেয় নাই, থুতু দিছে। সারা দেশের মিষ্টি শেষ হয়ে গেছে। যেরকম একজন সৌর পিশাচের বঙ্গবন্ধু একজন সৌর পিশাচ ছিল শেখ মুজিব, আর এর বংশ মেজর ডালিম কেন এই শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিল, এর উদাহরণ তো আপনারা এখন দেখতে পেয়েছেন। কেন এই খুনিটাকে বাঁচিয়ে রেখেছিল গত 17 বছর আপনারা দেখেছেন। এর কতটা আপনার এই সূরা তাব্বাতিয়া দাবিল আর সূরা লাহাবের ভিতরে আছে। তার আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস হোক তার হাত, ধ্বংস হোক তার পা। ঠিক একইভাবে ধ্বংস হোক বঙ্গবন্ধুর কবর, ধ্বংস হোক শেখ হাসিনার পুরো পৈতৃক সম্পত্তি। ধানমন্ডির পাশে আমরা এখন দেখছি যে আগুনের কুণ্ড দেখা যাচ্ছে। আসলে যে বুলডোজার যে ঘুরিয়ে দেওয়ার যে পিনাকি দাদা একটা ঘোষণা দিয়েছে, আপনারা এসেছেন যাদের অবস্থান থেকে, আপনারা আজকে কি করবেন ধানমন্ডি করতে? ভাই আমরা হচ্ছে বঙ্গবন্ধুর কোন অস্তিত্ব বাংলাদেশে রাখবো না। 32 হচ্ছে খুঁটি আগে উঠাবো, তারপরে গোপালগঞ্জে যারা বের হচ্ছেন এই একটা ট্যাঙ্ক ভাঙবো, একটা ঘোরা দেওয়া জবাই হচ্ছে। এবং ধর্মীয় মাজার, এই মাজার বাংলাদেশে আর থাকবে না, থাকবে না এই বাংলাদেশে। এই শিক্ষার্থীরা জুতাকে পিড়াইয়া তারপর ফাঁসির মাঠ উঠাবো। আমরা স্পষ্ট একটা বার্তা দিতে চাই যে আমাদের এই আপনারা দেখেছেন যে এখানে বুলডোজার লাগবে না। কয়েক লক্ষ 10 লক্ষের বেশি মানুষ এসেছে, একজন যদি একটা করে এটা নিয়ে যায়, বঙ্গবন্ধুর অস্তিত্ব দূরে গেল। ধানমন্ডির বাড়ি তো একটা পিলার থাকবে না। এখানে যে মানুষ এসেছে, আমাদের বুলডোজারের প্রয়োজন নেই। অলরেডি কাজ চলতেছে, সবাই সবার মতো করে কাজ করতেছে। বাংলাদেশে বঙ্গবন্ধুর কোন অস্তিত্ব আগামী 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ থাকবে না। বঙ্গবন্ধুর কোনো নামও থাকবে না, বঙ্গবন্ধুর কবরও থাকবে না। এবং এই শেখ হাসিনার এই যে যারা এখন আপনারা দেখেন সেনাবাহিনী এই যে একটু আগে এসেছিল, এদের প্রতি আমরা কি ভরসা রাখবো? 613 জন আপনার শেখ পরিবারের এবং আওয়ামী লীগের ক্যান্টনমেন্টে ছিল, যশোর ক্যান্টনমেন্টে। সেখান থেকে কিভাবে তারা পালিয়ে গেল এবং তাদের অস্তিত্ব কই? সেনাবাহিনী কোনো জবাবদিহিতা করে নাই। এবং যৌথ বাহিনীর অভিযানে বিএনপির একজন নেতাকে মেরে ফেলা হয়েছে। সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো আস্থা নাই। এদেশের জনগণ ঠিক করবে এদেশের কারা নেতৃত্ব দিবে। শেখ হাসিনা থাকবে না, বঙ্গবন্ধুর অস্তিত্ব থাকবে না, এই জনগণ ঠিক করবে। ধন্যবাদ।